হাই গাইজ, ওয়েলকাম ব্যাক মাই আওয়ার চ্যানেল। তো আমার সকল বন্ধুদের সবার প্রথমে জানাই শুভ সন্ধ্যা। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তাই তো আজকে শুভ সন্ধ্যায় বেরিয়ে পড়েছি বাবা মার সাথে গণেশ পুজোর মেলাতে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি টোটোতে বসে আছি এখন রোডে। টোটোতে বসে আমরা যাচ্ছি একটু দূরে, তো তাই। তো চলো বন্ধুরা, তোমরা আজকের ভিডিওটা কি হয় দেখতে থাকো, ঠিক আছে? তো তারপরে দেখো আমরা পৌঁছে গেছি, এই যে এখন রোড পার হচ্ছি। এই যে গণপতি বাপ্পার গেট, তো মেলায় মানে প্রবেশ করার এটা গেট। তো চলো দেখো আমরা রোড পার হয়ে ঢুকেও পড়েছি। আর এই দেখো মেলাতে ঢোকার পথে কত রকমের জিনিস দেখতে পাচ্ছ, কত এটা ঠাকুরের সরঞ্জাম। আর হলো ট্যাটুর দোকান, জানো তো আজকাল অনেকের সময় ট্যাটু করতে ভালোবাসে। আর এই দেখো কত রকমের মিষ্টি। আর দেখো পুরো গেটটাকে কি বলো তো টুনি লাইট দিয়ে সাজিয়েছে। আর ওই যে দেখতে পাচ্ছ ওটা গণপতি বাপ্পার প্যান্ডেল, ঠিক আছে? আর দেখো মানে প্যান্ডেলে যাওয়ার পথে দেখতে পাচ্ছ কত রকমের জিনিস। আর এই যে এখন আমরা গণপতি বাপ্পাকে দর্শন করতে ভেতরে ঢুকবো। আর এই যে এটাই তার গেট। তো চলো বন্ধুরা, দেখতে পাচ্ছ মানে যাওয়ার পথে গেটটা কত সুন্দর করে মানে সাজিয়েছে, খুব সুন্দর লাগছে না? আর ওই দেখো দেখতে পাচ্ছ এটা হলো বাবা গণপতি বাপ্পা মরিয়া। তো চলো বন্ধুরা, আমার সঙ্গে সবাই একটু বলে ফেলো গণপতি বাপ্পা মরিয়া, মঙ্গল মূর্তি মরিয়া। আর দেখতে পাচ্ছ ভেতরে কত ভিড়, জানো তো প্রত্যেকবারই আমি এখানে আসি, আমার খুবই ভালো লাগে। দেখো কত লোক। আর দেখো উপরের ঝুমুরটা কত সুন্দর লাগছে না দেখতে? আমার তো ভীষণ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করো, ঠিক আছে? তো তারপরে দেখো আমিও তোমাদের একটু সেলফি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। আর এই দেখো মাম্মা মোর ঠাম্মার কোলে আছে। আর জানো তো এখানে মানে আমরা ভাবছি দু একটা সেলফি নিই, কিন্তু লাইটের জন্য সেলফি ঠিকঠাক আসছিল না, তাই আমরা এইভাবেই মানে ভিডিও করছিলাম, ঠিক আছে? আর ওই দেখো বাবাকে দেখতে কি সুন্দর লাগছে না? আমার তো ভীষণ ভালো লাগছে। দেখো লাইটিংগুলো বিভিন্ন রকমের হচ্ছে। তো তারপরে আমরা বাবার দর্শন করে বেরিয়ে পড়লাম। দেখো বাইরে কত সুন্দর সুন্দর জিনিস, দেখো দেখে কি ভালো লাগছে না? বেলুনগুলো দেখো। আর এই দেখো ঠাকুরের কত রকমের সরঞ্জাম। আর এই যে কত রকমের ঠাকুরের ফটো দেখতে পাচ্ছ, কত রকমের মালা, জানো তো? আর এই দেখো কত খাওয়ার দোকানও বসেছিল অনেক। আর ওই দেখো বড় নাগরদোলাটা কি সুন্দর না? আর এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এখানে হলো মানে প্রোগ্রাম হচ্ছিলো। আর এই দেখো এটা হলো ফটোগুলোর স্টুডিও বানিয়েছে, কত সুন্দর না? তারপরে দেখো এই দেখো এগুলো কি বলো তো, চুড়ি, ঝুমকাওয়ালা চুড়ি, কত সুন্দর লাগছে। আর এই ঘুড়িগুলো থেকে কি আমার কি মনে পড়ে গেছে বলো তো, ছোটোবেলার সেই দিনের কথা। মেলা থেকে বাড়ি ফেরার সময় ঘুড়ি নিয়ে বাড়ি ফিরতাম। তারপরে আমরা সবাই চলে এসেছি কোথায় বলো তো, ট্রেনে চড়বো বলে। দেখো ওই যে ট্রেন চলছে। তারপরে বাবা দুটো টিকিট কেটে আমার হাতে ধরিয়ে দিল। তারপরে আমরাও ট্রেনে চড়ার জন্য চলে আসলাম। এই যে বাবা মাম্মাম বসে ঠাম্মার করে, তারপরে আমিও বসে পড়লাম। তারপরে এই দেখো এখনও চালু হয়নি, তো এখন ছাড়বে। তো মাম্মাম দেখো তোমাদের একটু টাটা করে দিল। এই দেখো আমিও তোমাদের একটু টাটা করে দিলাম, জানো তো? তারপরে এই দেখো ট্রেন চালু হয়ে গেছে। ভয় হচ্ছিলো ভিডিও করতে, তবুও তোমাদের দেখাবো বলে আমি কিন্তু সাহস করে মানে এই ভিডিওটা করলাম, ঠিক আছে? দেখো আমি পিছন দিকে ঝুঁকে যাচ্ছি, জানো তো ভীষণ ভীষণ মজা হচ্ছিল। তারপরে এই দেখো বড় টাওয়ারটাও চালু হয়ে গেছে, খুবই মজা হচ্ছিল, জানো তো? এই দেখো কত সাহস করে আমি করছিলাম, যদি পড়ে যেত। তারপরে সেখান থেকে ট্রেন থেকে নেমে আমরা চলে এসেছি কিছু খাওয়া দাওয়া করতে। তারপরে চলো আমরা এই দেখো মামামও বসে পড়েছে। আর এই যে আমাদের খাওয়ারও চলে এসছে। এটা হলো বাবা খাচ্ছিল কি বলো তো, ধোসা। আর মামা আমার ওর ঠাম্মা নিয়েছে, মানে ওটার নাম ভুলে গেছে, কি ভুলে গেছে, যাই হোক। আর এটা হলো চাট। তারপরে খাওয়া দাওয়া করে মামামের জন্য চলে এসেছি লিপস্টিক। ও জিদ করেছে দাদুর কাছে লিপস্টিক নেবে, জানো তো ওর নাম, আর আমার হলো কাম। তারপরে দেখতে পাচ্ছ কত রকমের মানে সুন্দর সুন্দর ডিজাইনের মালা, কানের, ভীষণ সুন্দর লাগছিল। ওনার যেটা পাই সেটাই নিই। তারপরে চলে এসেছি মাম্মাম নেবে গোপাল। ও এখন গোপাল ভাই নেবে, কিন্তু ওর মন মতন গোপাল ভাই পায়নি, তবু অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করে একটা পেয়েছে। তারপরে দাদু বললো কী কী নিবি, তারপরে দু তিনটে বাবা ভুলে না দু তিনটে মানে জিনিস ও নিয়ে নিয়েছে, তাও ওর মন মতন হয়নি, দেখতে পাচ্ছ? তারপরে চলো দাদু ওর মন মতন জিনিস নিয়েছে। তারপরে আমরা সবাই মেলা থেকে বেরিয়ে পড়ছি। তো বন্ধুরা দেখো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো। দেখো রাস্তাতে কত রকমের মিষ্টি। তারপরে এই যে সবশেষে টোটোতে উঠবে, তখন মামাম বললো বেলুন নেবে। দেখছো বেলুনগুলোর ভেতরে কি সুন্দর লাইট জ্বলছে। তারপরে ওর দাদু ওকে একটা বেলুন কিনে দিল। তারপরে
আমরা সবাই বাড়ির জন্য রওনা নিয়ে নিলাম। তো দেখতে ও বেলুনে কত খুশি। তারপরে চলো দেখো আমরা টোটোতেও বসে পড়েছি বাড়ি আসবো বলে। তারপরে দেখো মাম্মা এসেই বসে পড়েছে বিছানাতে ওর বাবা ভোলেনাথ গণেশ ভাইকে নিয়ে। তো জানো তো ও অনেক খুশি। এই যে বেটা খুশি। তো যাই হোক বন্ধুরা, অনেক মেলাতে মজা করলাম। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো ভিডিওটা কেমন হয়েছে, আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আর এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। টাটা বাই।